আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 28শে জুন 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, বর্তমানে কিন্তু প্রায় সব কিছুর দামই হচ্ছে কমে গিয়েছে। আরেকটা জিনিস, বাজারে কিন্তু এখন বিক্রি নেই। ঈদের পরে কিন্তু একবারে ফাঁকা। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন লাইন ধরে দাঁড়া আছে, এই গাড়িগুলা কিন্তু প্রতিদিন টিপে থাকতো, এখানে কিন্তু থাকতো না। তা আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রতিটা গাড়ি বসে আছে, কোনো বিক্রি নেই বাজারে, কিন্তু কোনো বিক্রি নেই, একবারে বিক্রি কম, সীমিত বিক্রি হচ্ছে। তা দর্শক, এই সীমিত বিক্রি হওয়ার জন্যই কিন্তু আজকে এই গাড়িগুলা কিন্তু টিপে যাইতে পারে নাই, বসে আছে। তা বর্তমানে দাম কেমন আছে সেটা জানতে পারবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বাজার একদম ফাঁকা, সবাই কিন্তু এই যে বসে আছে। এদিক দিয়েও কিন্তু এই যে সবাই ঘরে বসে আছে, এদিক দিয়েও কিন্তু এই যে সবাই কিন্তু ঘরের ভিতরে বসে আছে, কিন্তু বিক্রি নাই, খুবই খারাপ অবস্থা। এই যে গাড়িগুলা, এই গাড়িটাও কিন্তু বসে আছে। এখন বর্তমানে একটা জিনিস, আর একটা জিনিস, আদার ব্যাপারীরা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে, কি জন্য আদায় কিন্তু একবারে বাস খেয়ে গিয়েছে। তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা জানতে পারবেন। এদিক দিয়ে কিন্তু সবাই বসে আছে, কিন্তু বিক্রি নেই। বাজারটা আমি একটু দেখাই, দেখেন বাজার কিন্তু একবারে ফাঁকা, বাজার হচ্ছে একবারেই ফাঁকা। তা বর্তমানের যে কি অবস্থা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে খুচরা টুকটাক কিছু বিক্রি হচ্ছে খুচরা, তা পাইকারি কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না, কম বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই দেশি পেঁয়াজ। দর্শক, এইগুলো হচ্ছে সবই কিন্তু দেশি পেঁয়াজ, এগুলা পাবনার পেঁয়াজ আছে, তারপরে এগুলো হচ্ছে যে হাকিম মার্কা, এগুলা তো পাবনার পেঁয়াজ। তা পাবনার কিং, তারপরে এদিক দিয়ে আরও যে পেঁয়াজগুলো আছে এইগুলোর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব। দর্শক, এদিক দিয়ে এই যে সবই হচ্ছে পাবনার। এদিকে রসুনও কিন্তু আছে, রসুনের বাজারে কি অবস্থা সেটাই কিন্তু আপনাদের জানাবো। তাই যে রসুনগুলা, এই রসুনের বাজারের দাম কেমন যাচ্ছে, আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তা ভাই, বেচা কিনার কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি বাজারে তো গাড়ি মারি সবই বসে আছে, বেচা কিনি অনেক কম। অনেক কম? জি, অনেক কম। তাই এই যে রসুনগুলা দেখতে পাচ্ছি, এই রসুনের বাজারে কি অবস্থা? এই রসুন আপনার দামটাও কমে গেছে, 4-5 টাকা এর বেচছি 85-84। 85-84? আজকে 80 টাকা কেজি, তাও কাস্টমার নেই। আজকে 80 টাকা কেজি, তাও কাস্টমার নেই। জি, বাজারে তো আবার এলসি আসতেছে টুকটুক করে। হ্যাঁ, এলসি চাইনা রসুনের দামটাও তো অনেক কমছে। চাইনা রসুনের দাম আপনার 160 টাকা কেজি। 160 টাকা কেজি? হ্যাঁ, অনেক কমে গেছে, যেটা 200 টাকা কেজি ছিল। 200 টাকা কেজি ছিল, 160 টাকা কেজি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আবার পেঁয়াজ, রসুন আছে। এই রসুনটা কোন জায়গার? এই যে আপনার পিছনে এটা, পিছনের দাম আপনার ফরিদপুরা। এটা কত করে যাচ্ছে? এরা ফরিদপুর কালুখালী হাটের মাল। এটা কত করে যাচ্ছে? এটা বেচা হইব কত? 180-82। 180-82। আর এই যে এই রসুনটা, এই রসুনটা নাটোরের। এটা তো নাটোরের। আর নাটোরের। এটা কত করে যাচ্ছে? এরা বেচছি 192, আজকে 90 এর নিচে আছে। 190-92? আগের চেয়ে তো একটু কমছে না? হ্যাঁ, আগের চেয়ে কমছে। 4-5 টাকা কমে গেছে। আর এই ছোটটা? ছোটটা 150 টাকা কেজি বেচছি। 150? আইরা ছিল 160 টাকা কেজি। আগে ছিল 160 টাকা, হ্যাঁ হ্যাঁ। এখন 150 করে। আর ওই এই সামনে যে একবারে গুড়াটা আছে, একবারে জোরে যেটা, ওটা কত করে যাচ্ছে? জুরজুরাটা গেছে কালকে বেচছি আপনার 70 থেকে 75। 70 থেকে 75? আজকে হলো 70 টাকা কেজি। আজকে হচ্ছে 170। আর রসুনের বাজার আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার চাইনা রসুন যেটা 200 টাকার উপরে ছিল, আজকের বাজারে এরা 160 টাকা কেজি। নিয়ম কোয়ালিটিটা আরো কম আছে, আরো কম? 155-150 এরকম দামে বিক্রি হচ্ছে। দেশি রসুনের দাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আছে আলুটা কোথা থেকে আসছে? আলু রাজশাহী। রাজশাহী। এটা কত করে যাচ্ছে? এরা বেচতাইছি আপনার 3180-3200। 3180 থেকে 3200 টাকা? 65 কেজির বস্তা? 65 কেজির বস্তা। আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে? ব্যবসা করতে চাইলে
এই ঠিকানা দিয়ে দিব, আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, জি জি, বগুড়া বাইপাস চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। গাজী। তা আপনার মোবাইল নাম্বার হচ্ছে ওই যে ওইটাই না? মোবাইল নাম্বার দর্শক আমি একটু বলে দেই নাম্বারটা 01716993260। এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন। তা বর্তমানে এখন পেঁয়াজের বাজারে কি অবস্থা? পেঁয়াজের বাজারও আগের চেয়ে তো কমে গেছে। আগের চেয়ে কমে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে হাকিম মার্কা পেঁয়াজ না, এর বাজারে কি অবস্থা, কত করে যাচ্ছে? এরা আপনার 2 দিন আগেও ছিল 82-83, আজকে 80 টাকা কেজি। এটা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মাত্র 80 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে, এটা কোন জায়গার? এরা ফরিদপুর কালুখালী হাটের মাল, আপনাকে দেশের মাল। এটা কত করে যাচ্ছে? এরা 80 টাকা কেজি বেচছি। 80 টাকা কেজি? জি জি, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মাত্র 80। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আসছে, নতুন রাত্রে আসছে হাকিম মার্কা। তাই এটা কত করে যাচ্ছে? সবই মার্কা, ছবি মার্কা 80 টাকা কেজি। 80 টাকা? জি, এটাও 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক। আর এই পাশে আরেকটা যে লট আছে, এটা অরিজিনাল দেশি, আবার সেই ওই এটা হচ্ছে ছবি মার্কা। বাতেন মার্কা নতুন করে। ছবি মার্কা কত যাচ্ছে? এই পাশের বাতেন আজকে আইছে গাড়ি। এটা তো এই ছবি দেখা যাচ্ছে না না, ও এটা বাতেন, এটা বাতেন। আর ওই পাশেরটা আবার ছবি। বাতেন মার্কা কত? বাতেন মার্কা অরিজিনাল দেশি, এরা 82 টাকা কেজি। এটা হচ্ছে পাবনার। জি, পাবনার বাতেন মার্কা। বাতেন কাকুর কিন্তু অনেকেই দেখছেন, সেই বাতেন কাকুর মাল। আর এটা কত করে যাচ্ছে? এটা আপনার হরজত মার্কা 80 টাকা কেজি। হজরত মার্কা 80 টাকা কেজি। এটা পাবনার। পাবনার আমার ঘরে পাবনার পেঁয়াজি বেশি করে। পাবনার পেঁয়াজি বেশি। আর এটা কোন জায়গার? এরা ওই যে বাতেন মার্কা। বাতেন মার্কা, এটাও বাতেন মার্কা। একই দাম না? হ্যাঁ, 82 টাকা। 82 টাকা। আর এই পাশেরটা? এই পাশে সামনে মোস্তফা খালেক মার্কা আছে, এগুলা 83 টাকা কেজি। খালেক মার্কার দাম একটু বেশি। আর 83 83 82 82 আজকে অনেক বেচাকিনি কম। আর জি, জি। বাজারও কমে গেছে কালকের চেয়ে 2-1 টাকা বাজার কমে গেছে গা। দু একটা বাজার একটু ডাউন। এলসিপি যেটা 90 বেচতো আজকে 85 বেচছে। আজকে 85 বিক্রি হচ্ছে। জি, এলসি পেঁয়াজও তো খাচ্ছে না, এলসিপি দেশির চেয়ে কম খাচ্ছে। দেশিতে কম খাচ্ছে। জি। তা বর্তমানে তো বাজারে খুবই ক্রাইসিস যাচ্ছে। আইসেস না, প্রচুর আমদামি, বেচাকিনি নাই। না, বাজার এটাই তো বেচা কিনা দিন কম। যাইতেছে 2-1 টাকা কমতাইছে। কাইসেস কোনটারে বুঝায়? ওই মাল না থাকলে বেচা- কাইসেস বুঝায়। না, মাল বাজারে আছে। বেচা কিনা তো একবারই নাই। এইভাবে গাড়িগুলো আমরা বেচাকিনি যদি আরো কমে যায় তাহলে বাজার আরো কমার সম্ভাবনা আছে। আরো কমার সম্ভাবনা আছে। জি, এখন এলসি কি আসবে নাকি আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এলসি তো আছে? বন্ধ নাই, এলসি আসতাইছে, কিন্তু জি জি, এলসি কাস্টমার কম খাইতাইছে, দাম বেশি, এই কারণে ঢুকতাইছে কম। জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।